দান করেন। আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ একটা ছোট্ট মাকালা কিতাব আছে, মাকালাতুল কাউসারী, যেখানে আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ অনেকগুলো ছোট ছোট মাকালা লেখা হয়েছে। তো আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ একটা মাকালা হলো হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীন আনিদ দাওলা। হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীন আনিদ দাওলা। কোন মুসলমান যদি খ্রিস্টানদের মতো রাষ্ট্র এবং ধর্মকে আলাদা মনে করে, যেমন খ্রিস্টানরা মনে করে রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা, কোন মুসলমান যদি খ্রিস্টানদের মতো রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা মনে করে, যেমন খ্রিস্টানদের আকীদা কায়সার কায়সার, গির্জা গির্জা, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো, গির্জা থাকবে গির্জার মতো। আল্লামা কাউসারী মাকালা লিখেছেন হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীন আনিদ দাওলা। হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীন আনিদ দাওলা। কোন মুসলমান যদি মনে করে ধর্ম রাষ্ট্র শুধু ঘরের জন্য, কোন মুসলমানরা যদি মনে করে ধর্ম রাষ্ট্র শুধু মসজিদের জন্য, কোন মুসলমান যদি মনে করে ধর্ম রাষ্ট্র শুধু খানকার জন্য, কোন মুসলমান যদি মনে করে ধর্ম রাষ্ট্র শুধু খিচুড়ি খাওয়ার জন্য, কোন মুসলমান যদি মনে করে ধর্ম রাষ্ট্র শুধু জিলাপি খাওয়ার জন্য, আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ তার মাকালাতুল কাউসারী হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীন আনিদ দাওলা এই মাকালা লিখেছেন। ফাল মুসলিমু ইযা তালাবা বিমিসলি যালিকা ফি সালামাতি আকলিহি। কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এই দাবি করে যে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এই কথা বলে রাষ্ট্রে ধর্মের দরকার নাই, অর্থনীতিতে ধর্মের দরকার নাই, বিচার ব্যবস্থায় ধর্মের দরকার নাই, আল্লামা কাউসারী তার মাকালাতুল কাউসারীর 268 নম্বর পৃষ্ঠায় বলেছেন তার ঈমান থাকবে না, সে মুরতাদ হয়ে যাবে। সুতরাং মুসলমান রাষ্ট্রে ধর্মের প্রয়োজন আছে নাই? সুতরাং রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হোক, এই দাবির সাথে কারা কারা একমত আছেন? ইনশাআল্লাহ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যদি গান জড়ানোর প্রয়োজন হয়, জড়ানোর জন্য যুবকরা প্রস্তুত আছে না নাই? আল্লাহ তাআলা রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠা করার মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। এখন আমার উস্তাদ তুল্য, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার উস্তাদ তুল্য ফজিলাতুল শেখ মাওলানা হাসান জামিল। হাসানত্ব সুন্দর, জামিলত্ব সুন্দর, ডাবল সুন্দর, মানুষটা সুন্দর, ব্যবহারও সুন্দর, আর কোরআন তিলাওয়াত ওয়াজ ফার্স্ট ক্লাস পাস, মানে এমএ মুমতাজুল মুহাদ্দিস। তিনি আসছেন দিল প্রাণ উজাড় করে বয়ান করবেন। হযরতের বয়ান শেষ হওয়ার পর মোনাজাত করে সবাই বাড়ি যাবো ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা হযরতের বয়ান শুনে উপকৃত হওয়ার তৌফিক দান করেন।